সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি নিয়ে আজ আলোচনা করব। এই বিড়াল প্রবন্ধটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অর্থাৎ পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এই পাঠ্যাংশটি থেকে তোমাদের প্রথম সেমিস্টারে 5টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন এই পাঠ্যাংশ থেকে থাকবে। এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে, যেটি বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকার চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আর এই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1281 বঙ্গাব্দ তথা 1872 খ্রিস্টাব্দে। এই পাঠ্যাংশের মাধ্যমে প্রাবন্ধিক মানব সমাজের স্বরূপকে পাঠকদের সামনে তুলে ধরেছেন। আমি তোমাদের এই পাঠ্যাংশের মূল বিষয়বস্তুটুকু তুলে ধরব। আলোচ্য প্রবন্ধে মুখ্য চরিত্র বিড়াল এমল কমলাকান্ত যেন বঙ্কিমী সত্তার দুটি প্রকাশ। বিড়াল শোষিত, বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত শ্রেণীর প্রতিনিধি, আর কমলাকান্ত আত্মপক্ষ সমর্থনকারী ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিনিধি। চালচুলোহীন অকৃতদার ব্রাহ্মণ কমলাকান্ত নসিরাম বাবুর বৈঠকখানায় থেকে আফিমের নেশায় বুঁদ হয়ে আধা বাস্তব আধা স্বপ্ন কল্পনায় বিচরণ করে। কখনো সে স্বপ্নে নিজেকে নেপোলিয়ান ভেবে ওয়াটারলু জয়ের নকশা করতে থাকে। আমি যদি নেপোলিয়ান হতাম। আবার কখনো তার মনের ক্যানভাসে উদিত হয় ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আফিম ভিক্ষা করিতে আসিয়াছে। এরপর বিড়ালে দুধ চুরি করে খাওয়াকে কেন্দ্র করে গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। ক্ষুধার্ত বিড়ালের চুরি করে খাওয়া উচিত কি অনুচিত তা নিয়ে বিতর্ক জমে ওঠে। আর এই তর্কে উঠে আসে আবহমান কাল থেকে প্রবহমান শ্রেণী বৈষম্য, অর্থাৎ শ্রেণীর মধ্যে যে ভেদাভেদ, যার নেপথ্যে আছে কৃপণ ধ্বনি। এক শ্রেণী অর্থের পাহাড়ে বসে সুখের পাহাড় রচনা করছে, আর অন্য শ্রেণী অন্যাভাবে কষ্ট করে ঢুকছে, ফলে অনৈতিক চুরির কাজে লিপ্ত হতে বাধ্য হচ্ছে। প্রাবন্ধিক সংখ্যাগরিষ্ঠ সেই বঞ্চিত বুভুক্ষ মানুষের হয়ে কথা বলতে চেয়েছেন এই বিড়ালের মাধ্যমে। উঠে এসেছে শিক্ষা ব্যবস্থার অন্তঃসার শূন্যতা। তাছাড়া প্রকৃত বিচারের নামে চলছে প্রহসন। তাই ক্ষুধার্তের চুরি করার প্রকৃত বিচার করতে হলে বিচারককে 3 দিন অনাহারে থেকে ক্ষুধার জ্বালা বুঝতে হবে, তবেই তা হবে যথার্থ বিচার। ধরা পড়েছে মেকি সভ্যতার নগ্ন রূপ। মোসাহেবি, তোষামতকারী, চাটুকারীরা কিভাবে অর্থের আখের গোছাতে অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত, তাই এই প্রবন্ধে ফুটে উঠেছে। আসলে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে 33 বছরের কর্মজীবনে এসবই তিনি চাক্ষুষ করেছেন। তাই সরাসরি সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেননি। সাহিত্য সম্রাট তার লেখনীকে হাতিয়ার করে তৎকালীন আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তাই আলোচ্য প্রবন্ধে সাম্যবাদের, মানবতাবাদের, পরোপকারের, সকল মানুষের সমানাধিকারের বিজয়কেতন উড্ডীন হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সমাজের স্বপ্ন দেখেন যেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ, অর্থনৈতিক অসাম্য থাকবে না, সর্বদা বিরাজ করবে সাম্য, মৈত্রী এবং সৌভ্রাতৃত্ব। অর্থাৎ এই প্রবন্ধের মাধ্যমে প্রাবন্ধিক সমাজের যে ভগ্নপ্রায় অবস্থা, যে ভগ্নপ্রায় দশা, সেটাকেই পাঠকদের সামনে তুলে ধরেছেন। আর এখানে এই পাঠ্যাংশের বা এই প্রবন্ধের মুখ্য চরিত্র বিড়াল হিসেবে সমাজের সামনে প্রতিষ্ঠিত করেছেন। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।